আবারও চলে এসেছি দার্জিলিংয়ের নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। আর আমাদের দার্জিলিংয়ের নতুন ভিডিও মানেই কিন্তু একটা নতুন হোমস্টে অথবা কোনো হোটেলের সন্ধান। এই ভিডিওটায় অন্যথা হবে না। জ্যামের জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি আই লাভ DHR এর সামনে, অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশনের সামনে। এখান থেকে আপনারা হেঁটে কীভাবে ওই হোটেলটা যাবেন, মানে এখানে যদি পার্টিকুলারলি নামেন আপনারা চকবাজারেও নামতে পারেন। এখান থেকে আমরা রুটটা একটু দেখিয়ে দেবো। ওই হচ্ছে রেলওয়ে স্টেশন, ঠিক অপোজিট এখানে ছোট্ট দোকান আছে, তার পাশ দিয়েই একটা রাস্তা সোজা উপরে উঠে চলে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে 5 মিনিট হেঁটে এলেই কিন্তু আপনারা সোজা দেখতে পাবেন পোস্ট অফিস, বাঁদিকে হচ্ছে বিগ বাজার। অর্থাৎ এই রাস্তাটা সোজা কানেক্ট করছে ক্লক টাওয়ারের যে রাস্তাটা, সেই রাস্তাটা। যতক্ষণে গাড়ি চকবাজার পর্যন্ত পৌঁছাবে জ্যাম পেরিয়ে, ততক্ষণে কিন্তু আপনারা হেঁটে এই জায়গাটায় চলে আসতে পারেন। পোস্ট অফিসের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, যারা বাইক নিয়ে আসতে চান এখানে কিন্তু পার্কিংয়ের ফেসিলিটি আছে। সামনে দেখতে পাওয়া যাচ্ছে নাথমুল্লাস। এই রাস্তাটা আমাদের অনেক শর্ট লাগে। পৌঁছে গেলাম ক্লক টাওয়ার, দূরে দেখতে পাচ্ছেন রামাদা। মানে চকবাজার থেকে যে রাস্তাগুলো ম্যালের দিকে উঠছে, তার থেকে এটা অনেক কম সময় পৌঁছে যাওয়া যায়। নিচের রাস্তাটা থেকে সিঁড়ি দিয়ে ওপরের রাস্তাটায় উঠলাম। এই হচ্ছে রামাদা, ওদিকে হচ্ছে ম্যাল। আমাদের হোটেলটা হচ্ছে এই দিকে, অর্থাৎ গান্ধী রোডে। তো রামাদা থেকে প্রায় 100 মিটার হেঁটে এসেই একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, একটা রাস্তা একটু ওপরের দিকে যাচ্ছে। গুরুদ্বারা গুরু নানক দরবার বলে লেখা আছে। এই রাস্তাটা দিয়ে আমাদেরকে একটু হেঁটে যেতে হবে। একটুখানি জাস্ট হেঁটে উঠেই বাঁদিকে আরও একটা রাস্তা দেখতে পাবেন। আর এই রাস্তাতেই কিন্তু আছে আজকে আমাদের হোটেল, ওয়ান্ডারউডস বুটিক হোটেল। মেন রাস্তা থেকে 50 মিটার দূরত্বেই কিন্তু আছে এই হোটেল। হোটেলটা বাইরে থেকে ভীষণ প্রিমিয়াম দেখতে, তার উপরে আজকে দার্জিলিংয়ের ওয়েদারও ভীষণ ভালো। দারুণ, খুব পছন্দ হয়েছে। সাথে ব্যালকনিও রয়েছে এবং ভিউ রুম এটা। হোটেলটা যেমন বাইরে থেকে দেখতে, তেমনই ইন্টেরিয়ার পার্টটা। রুম তো বললামই, দারুণ রোম্যান্টিক দেখতে। খুব খুব ভালো লেগেছে। পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাবো, তার আগে চলুন আমরা লাঞ্চটা সেরে আসি। বোঝানোর সুবিধার জন্য বলি, ওই যে ব্লু বিল্ডিংটা, আর পাশেই আমাদের হোটেল। ওখান থেকে জাস্ট 100 মিটার মতো নেমে এলেই ইয়েলো বিল্ডিং লুনার, ওখানে আমরা খেতে যাচ্ছি লাঞ্চ করতে। এখানে যদিও আশপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে, ওখানে আমরা কখনো যাইনি, ওটাও পিওর ভেজ। ওখানে আজকে ট্রাই করব। কি গো, খেয়ে দিয়ে দাঁড়িয়ে থাকলে হবে? হোটেলে যেতে হবে তো নাকি? হোটেল দেখাতে হবে তো। কেমন লাগলো খাবার? অ্যাভারেজ, মোটামুটি। ঠিক আছে, চলো, আমারও ওরকমই লেগেছে। হোটেলটা একবার বাইরে থেকে দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন গেট। মাঝে মধ্যে এখানে পিক অ্যান্ড ড্রপ করা হয় যদি ওয়ান ওয়ে থাকে, আদারওয়াইজ আপনাদেরকে রামাদার সামনে আসতে হবে। রামাদা থেকে এই হোটেলটা প্রায় 150 থেকে 200 মিটার হেঁটে। এবার মেন গেটের পাশেই এই জায়গাটা, এখানটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে 3-4টে বাইক একসাথে পার্ক করা যাবে, অথবা একটা 4 হুইলার পার্ক করা যেতে পারে। আর যদি নিজেদের ইভি কার থাকে তাহলে কিন্তু এখানে একটা চার্জারও দেওয়া রয়েছে। আর মেন গেট দিয়ে হচ্ছে সমস্ত রুমগুলো। ফার্স্ট ফ্লোরে একটাই রুম, তার সাথে রেস্টুরেন্ট রয়েছে। সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর আর ফোর্থ ফ্লোরে টোটাল 5টা করে রুম রয়েছে। এই যে কোণের রুমগুলো একমাত্র এই 1 নাম্বার রুমগুলো থেকে ভিউ দেখা যায়, বাকিবাদ কিন্তু ভিউ রুম না। মেন গেট দিয়ে ভেতরে ঢুকেই ডান দিকে হচ্ছে রিসেপশন, এবং তার পাশেই হচ্ছে লিফট, আর এখানে রয়েছে বসার জায়গা। হোটেলটা কতটা প্রিমিয়াম বুঝতেই পারছেন। আমরা লিফটে যাচ্ছি না, আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি, এবং যেতে যেতে এরকম অনেক ফটোগ্রাফস রয়েছে দার্জিলিংয়ের, পুরানো দিনের দার্জিলিং কেমন ছিল সেই সমস্ত কিছু। ফার্স্ট ফ্লোরে একটাই রুম রয়েছে 101, যেটা নন ভিউ রুম। এখন মেনটেনেন্স চলছে, দেখাতে পাচ্ছি না। ডাবল বেডেড রুম, ওপরতলায় গিয়ে দেখাই আমরা। সেকেন্ড ফ্লোরে টোটাল 5খানা রুম রয়েছে। লিফট, তার পাশে 201, ওটা ডাবল বেডেড রুম এবং ভিউ রুম। তারপর এদিকে রয়েছে 202,
203, 204 আর এটা হচ্ছে 205। 205 এবং 204টা 4 বেডেড আর বাকিগুলো ডাবল বেডেড করে। 201টা 401 মানে আমাদের রুমের মতনই একই রকম, সাইজটাও একই রকম। আমাদের রুমে শুধুমাত্র ব্যালকনি রয়েছে, আর এখানে ব্যালকনি আলাদা করে দেওয়া নেই, এখানটা স্পেশিয়াস বসার জায়গাটা এখানে করা রয়েছে। বাকি বাদ মোটামুটি একই আমাদের মতনই। এই ওয়ালটাই পুরোটা মিরর লাগানো, তার সাথে এদিকে রয়েছে ওয়াশরুমটা আমাদের মতনই, কিন্তু ওয়াশরুমের সাইজ একটু ছোট। রুম নাম্বার 202টা হচ্ছে পার্শিয়াল ভিউ, আর যেরকমটা বললাম 204 এবং 205 হচ্ছে ফ্যামিলি রুম। ফ্যামিলি রুম দেখে নিয়েছেন, এবার চলুন থার্ড ফ্লোরে যাওয়া যাক। থার্ড ফ্লোরটা কিন্তু পুরো সেকেন্ড ফ্লোরের রেপ্লিকা, যেরকম যেরকম জায়গায় রুম আছে ওপরেও কিন্তু তাই আছে, 301 থেকে শুরু করে 305 পর্যন্ত। চলুন ওভারঅল প্রত্যেকটা রুম একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে রুম নাম্বার 301, ডাবল বেডেড একটা রুম, সেম কোয়ালিটি সেম ক্যাটাগরি, বাকি বাদ সমস্ত অ্যামিনিটিস এখানে আছে। রুম নাম্বার 202 এবং 203-র মতনই এখানেও 302 এবং 303 পার্শিয়াল ভিউ রুম। 302টা একবার দেখে নিন, বেশ প্রিমিয়াম প্রতিটা রুম এবং মডার্ন অ্যামিনিটিস যুক্ত। তার পাশেই হচ্ছে রুম নাম্বার 303, এই হচ্ছে ওয়াশরুম আর এই হচ্ছে পুরো রুম। এটা একটা ডাবল বেডেড রুম, কি কালারফুল দেখতে লাগছে তাই না? তার পাশেই হচ্ছে রুম নাম্বার 304, এটা ট্রিপল বেডেড রুম। এই রুমটারও কালার কম্বিনেশনটা জাস্ট দুর্দান্ত লাগছে। সমস্ত রুমেই কিন্তু একটা করে চেয়ার দেওয়া আছে, সুন্দর একটা কাঠের টেবিল। আর এটা হচ্ছে রুম নাম্বার 305, এটা হচ্ছে 4 বেডেড, যেরকমটা নিচে দেখালাম। বেশ বড় একখান রুম এবং বাইরে থেকে দেখুন ব্যালকনি ভিউ এরকম কিছুটা, ওয়াশরুম তো আছেই। কীরকম লাগছে রুমগুলো ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানাবেন, আমাদের দারুণ লাগছে। ফোর্থ ফ্লোরেও টোটাল 5খানা রুম রয়েছে এবং রুমের পজিশনগুলো বাকি ফ্লোরের তুলনায় একটু আলাদা। 401টায় আমরা স্টে করছি, আগেই দেখেছেন, ওটাই শুধুমাত্র ব্যালকনি রয়েছে, এটাই একমাত্র রুম যেখানে। আর তার সাথে এদিকে রয়েছে 402, যেটা পার্শিয়াল ভিউ রুম, এবং রুমটা সাইজে একটু ছোট, কোজি, কাপলদের জন্য কিন্তু খুবই ভালো। তার পাশেই আছে 403, এটাও একটু বড় সাইজ। এক্স্যাক্টলি, এটা একটু বড় সাইজ, এটাও ডাবল বেডের একটা রুম, এটাও পার্শিয়াল ভিউ রুম। এবং তার পাশেই ঠিক আছে রুম নাম্বার 404, এটাও দেখুন প্রতিটা রুমই ভীষণ প্রিমিয়াম দেখতে। এবং দেখুন এখানে একটা এক্সট্রা ম্যাট্রেসও দেওয়া আছে, তার মানে আপনারা চাইলে যদি 3 জন থাকতে চান তাহলে এক্সট্রা ম্যাট্রেস একটা নিয়ে থাকতে পারেন। তার সাথে লাইটের কম্বিনেশনগুলো জাস্ট অসাধারণ। আর ঠিক অপোজিট দিকেই আছে রুম নাম্বার 405, এটাও খুব বড় রুম, এটা ট্রিপল বেডের একটা রুম, 3 জনের তো অ্যাকোমোডেশন খুব ভালোভাবেই হয়ে যাবে এবং অনেকটা স্পেশিয়াস, সমস্ত অ্যামিনিটিস তো রয়েইছে। শুধু একমাত্র একটাই পয়েন্ট, যেটা ভিউ রুম না, বাকি বাদ সমস্ত দিক থেকে খুব সুন্দর। এদিকে ওয়াশরুম রয়েছে, মিরর রয়েছে, সব কিছু দারুণ। আর ওদিকে একটা ছোট ব্যালকনি রয়েছে, স্লাইডার ডোর রয়েছে, যদিও ব্যালকনি থেকে কোনো ভিউ পাওয়া যায় না, জাস্ট নর্মাল বাড়িটারি, লোকাল বাড়ি বা কিছু হোটেল দেখা যাচ্ছে, একদম সরু, নামেই ব্যালকনি। আর প্রতিটা ওয়াশরুমে নিট অ্যান্ড ক্লিন এবং একটা লাক্সারি হোটেলে যেমনভাবে ডেকোরেট করা থাকে তেমনই রয়েছে। হেয়ার ড্রায়ার থেকে শুরু করে শ্যাম্পু, সাবান, সমস্ত অ্যামিনিটিস দেওয়া রয়েছে। তো এই হোটেলে এতগুলো রুম রয়েছে এবং কোনোটা ভিউ কোনোটা নন ভিউ প্রতিটা মাথাতেও থাকবে না, তবে ভিউয়ের পিছনে ছুটবেন না, প্রত্যেকটা রুমই ইকুয়ালি সুন্দর, একই রকমভাবে ডেকোরেট করা রয়েছে, একই রকমই কমফোর্টেবল। যেমন আজকেই আমরা এসেছি, আমরা ভিউ রুমে আছি, আমাদের ব্যালকনি রয়েছে কিন্তু কোনো ভিউ নেই। তাই বলবো, বারবারই আমরা বলি ভিউ দেখে রুম সিলেক্ট করবেন না। আর আমার এখানে এই হোটেলের যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ডেকোরেশন, এত সুন্দর করে ডেকোরেট করা রয়েছে, যেমন গদিওয়ালা বেড, তার সাথে এই লাইটগুলো, প্রত্যেকটা লাইট এত ওয়ার্ম, এত ভালো লাগছে। এখানে দেখুন জুটের বিভিন্ন কাজ করা রয়েছে, কুশনগুলো স্পেশালি এগুলো জুটের তৈরি, এত সুন্দর দেখতে। তো এটা অনেকটা ইউনিক লাগলো আমার, দারুণ লেগেছে হোটেলটা। আর আমার মনে হয় বা আমাদের মনে হয় দার্জিলিংয়ের বুকে মেন টাউনে সবথেকে ভালো হোটেল এটাই আমাদের লেগেছে, মানে আমাদের স্টে করা।
এত ভালো রুম, আমাদের জাস্ট রুম থেকে বেরোতেই ইচ্ছা হচ্ছিল না। সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম একটু ম্যালের দিকে যাওয়া যাক। ম্যাল এখান থেকে প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্স, তো বুঝতেই পারছেন খুব বেশি দূর না, হেঁটে ইজিলি যাওয়া যায়। আর এখন জুলাই মাসের লাস্ট উইক, অলরেডি আমরা দার্জিলিংয়ে 4বার চলে এসেছি এই মাসেই। তাই ভাবলাম কি আর দেখাবো, ওই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম। চলুন আর বেশি দেরি না করে ম্যালের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। এই প্রথমবার দার্জিলিংয়ে এমন কোনো হোটেলে থাকলাম যেটা ভেতর থেকে বাইরে থেকে দুটোতেই দারুণ দেখতে। এই হচ্ছে হোটেল, আর বেরিয়েই দেখুন ক্লক টাওয়ারটা কি দারুণ দেখতে লাগছে। আজকে যখন থেকে এসেছি দার্জিলিংয়ে একবারও কিন্তু বৃষ্টি হয়নি, তো লাস্ট 3-4 বার এসে যতটা ভেজা ভেজা লাগছিল, আজকে একটু শুকনো শুকনো দার্জিলিং লাগছে। যদিও বর্ষাকালে ভেজাটাই এক্সপেক্টেড, বাট তাও দারুণ এনজয় করছি এই ওয়েদারটা। জুন মাসে যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন এর থেকে অনেক বেশি ট্যুরিস্ট ছিল। জুলাই মাসে এখন কম বৃষ্টি, এখন কিন্তু ট্যুরিস্টদের সেইভাবে দেখা নেই। ম্যাল রোডটাও বেশ ফাঁকা ফাঁকাই লাগছে। ও হঠাৎ করে আমাকে বললো স্ট্রিট ফুডগুলো বসেনি, তো ওই যে ওখান থেকে শুরু হয়ে এই লাইন ধরে যে এত স্ট্রিট ফুড, ওগুলো কিন্তু পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। ওই জিনিসগুলোর জন্য এটা খুব জমজমাট লাগতো, এবং আমার মতন অনেকে আছে যারা দার্জিলিং মানে ওটা ভাবতো, এবং ওটা অনেকটা অ্যাট্রাকশন ছিল। তো আমার খুব খারাপ লাগছে, আমার মন খারাপ হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে কিছু একটা খাবো, তো আমার মতো যারা স্ট্রিট ফুড প্রেমী তাদের কোথাও না কোথাও খারাপ লাগবে, হতাশ হবেন এসে। লোকাল মানুষদের মুখে শুনলাম যে বেশ কিছুদিন হলো মিউনিসিপ্যালিটির তরফ থেকে ওনাদেরকে উচ্ছেদ করা হয়েছে, শুধু খাওয়ার জন্য না, বেশ কিছু দাদা দিদির সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল, পরিচয় ছিল, হাসি গল্প হতো। হঠাৎ করে তাদের রুজি রোজগার বন্ধ করে দেওয়া হয়েছে, এটা ভেবে আমাদের খুব খারাপ লাগছে। স্ট্রিট ফুড উঠে গেল, এটা ভেবে সত্যিই খারাপ লাগছে। কিছুক্ষণ আগেই বললাম সারা দিন আজকে বৃষ্টি হয়নি, বলতে না বলতেই কিন্তু আবার বৃষ্টিও চালু হয়ে গেছে, যদিও খুব বেশি জোরে হচ্ছে না, রিমঝিম ঝিমঝিম করে বৃষ্টিটা হচ্ছে আর কি। হঠাৎ করে বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল, ছাতাও ছিল না, আর কোথায় খাবো বুঝতে পারছিলাম না। একটা লোকাল রেস্তোরাঁ এসেছিলাম, নাওয়াং রেস্টুরেন্ট। এখানে দিদি আর দাদা মিলে এই রেস্তোরাঁ চালান। এখানে আমরা 3টে আইটেম খেয়েছি, একটা চিলি চিকেন, তারপর মানে ড্রাই চিলি চিকেন, চিকেন ড্রাই ফ্রাই, আর একটা হচ্ছে চিকেন ড্রাই ফ্রাই ওই সসে ডোবানো। আর প্রত্যেকটা আইটেম খুব ভালো খেয়েছি, তো সময়টা খুব ভালো কাটলো। আপনারা না এরকম দার্জিলিংয়ে এসে লোকাল রেস্তোরাঁগুলো একটু কভার করুন। দেখুন গ্লেনারিস, কেভেন্টার্স, লুনার, এই সমস্ত রেস্টুরেন্টগুলো খুব ফেমাস, কুঙ্গা, এগুলো ঠিক, কিন্তু একটু লোকাল যে ফুড, লোকাল যে রেস্তোরাঁর ভাইবস, এগুলো একটু এনজয় করুন, আমার মনে হয় ভালো লাগবে। আর এখন আবার বৃষ্টি চালু হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। এখন ভাবছি হোটেলের দিকে কিভাবে যাব। তবে এই রেস্তোরাঁটায় মাঝে মধ্যে মানে আমরা আসবো আবারও, আপনারাও আসবেন, খুব ভালো লাগবে খাবার। দাদা ভাই গুড নাইট, বহুত আচ্ছা লাগা, থ্যাংক ইউ, একদম। গুড মর্নিং। যদিও আজকের মর্নিংটা অতটাও ভালো না, বিকজ সকাল থেকেই একদম ফগি ওয়েদার। ভেবেছিলাম একটু ক্লিয়ার ওয়েদার হবে, মাউন্টেন রেঞ্জটা এখান থেকে দেখতে পাবো বা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যাবে, বাট সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার। তো আমাদের ব্রেকফাস্ট এখানে সার্ভ করা হয়েছে। ফাইনালি এই ইচ্ছাটা আমাদের পূরণ হয়েছে, যেখানে বসে খাবো। ব্রেকফাস্টে অনেক কিছু রয়েছে, কফি রয়েছে, পোহা, তার সাথে এখানে রয়েছে টমেটো কেচাপ, আচার, এটা হচ্ছে আমাদের পরোটা, আলুর পরোটা, পাপাইয়া আর ব্যানানা। প্রচুর কিছু রয়েছে, এখানে বসে বসে এনজয় করব, এটা আমার খুব ভালো লাগছে, মানে এই ব্যাপারটা। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম কফি। বারবার বলছি দার্জিলিংয়ে এই প্রথম এটা হোটেল যেখানে এসে আমার মনে হচ্ছে আরও একটা বা দুটো দিন থাকি। আমার সত্যিই যেতে ইচ্ছা হচ্ছে না, এবং মন খারাপ হচ্ছে, কারণ আমি দার্জিলিং মাসে 3-4 বার করেও চলে আসি, মন খারাপ হওয়ার কোনো জায়গায় নেই। বাট আমার আজকে হচ্ছে, এই জায়গাটা আমার এত কোজি, এত ভালো লেগেছে, স্পেশালি এই টেবিল চেয়ারটা ব্যালকনিতে, এখানে জাস্ট বসে বসে এই বিভিন্ন রকম ভিউ। এখন দেখুন অনেকটা ক্লিয়ার হচ্ছে, এই গোল গোল মেঘগুলো আমার দারুণ লাগে। তো এটা দেখতে দেখতে আমরা এখানে লাস্ট কফিটা এনজয় করি।
এখন আমরা চলে এসেছি রুফটপে। এই জায়গাটা কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে, বেশ খোলামেলা আর অনেকটা জায়গা জুড়ে, এবং এখানেও কিছু টেম্পোরারিলি সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু বললাম এনাদের যে রেস্টুরেন্টটা সেটা রিনোভেশনের কাজ চলছে, তার জন্যই কিন্তু এখানে হালকা করে একটা সেট তৈরি করা হয়েছে। আর একটা কথা বলে দিই, এই হোটেল থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় না, একমাত্র আপনারা মাউন্টেন ভিউ এবং ভ্যালি ভিউ পাবেন, তার সাথে দার্জিলিং শহরের ভিউটা আপনারা পাবেন। রুমে বা ব্যালকনিতে যদি বসে থাকতে ইচ্ছা না করে, তাহলে আপনারা একদম ছাদে চলে আসুন এবং এনজয় করুন এই ভিউটা। কি অপূর্ব দেখতে লাগে না বাঙালির প্রিয় দার্জিলিং শহরকে এই বর্ষাকালে। তো এবার চলুন জেনে নেওয়া যাক এই প্রিমিয়াম হোটেলের রুমের ট্যারিফ কত। नमस्ते, वेलकम टू वंडरवुड्स बुटीक होटल दार्जिलिंग। यहाँ पर सीज़न और ऑफ सीज़न का रेट आपका अलग अलग होता है, वो भी अलग अलग रूम के हिसाब से होता है, कैटेगरी के हिसाब से। यहाँ पर ऑफ सीज़न का रेट आपका स्टार्टिंग रेट होगा 3000 to 6000 इंक्लूडिंग ब्रेकफास्ट। और लाइक अगर एक्स्ट्रा पर्सन होगा तो एक्स्ट्रा पर्सन का चार्जेस आपका आएगा 1000 पर नाइट। और आपका सीज़न के टाइम पे होता है 45 to 7500 इंक्लूडिंग ब्रेकफास्ट, इंक्लूडिंग टैक्सेस। और एक्स्ट्रा पर्सन का आपका चार्जेस आएगा 1200 पर नाइट। কয়েকটা পয়েন্টস একটু বলে দিই। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হোটেলের সামনে পিক অ্যান্ড ড্রপ করা হয়। যদি এখানে না করা হয়ে থাকে, আপনাদের রামাদার সামনে নামতে হবে। এখান থেকে কিন্তু লোকজন গিয়ে আপনাদের রিসিভ করে আনবে এবং আপনাদের লাগেজ ক্যারি করবে। এই হোটেলে থেকে আপনারা গাড়ি করে কী কী সাইট সিইং করতে পারেন এবং পায়ে হেঁটে কী কী সাইট সিইং করতে পারেন এবং এই রেস্তোরাঁতে কীরকম কী মেনু পাওয়া যায় তা আমরা স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি। এখানের খাওয়া দাওয়া জাস্ট আমাদের দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। তার সাথে এখানের প্রতিটা স্টাফের ব্যবহারও কিন্তু বেশ ভালো। আমাদের কিন্তু এই হোটেলের এক্সপিরিয়েন্স খুব 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 ভালো। বারবার বলছি, সাজানো গোছানো একটা দারুণ হোটেলে স্টে করলাম। আর এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।